তবে আর গান নয়, এবার আসে বাবা ভূমিকায়। যেহেতু এটা আধ্যাত্মিক বাউলের আসর, তত্ত্বচর্চা, এরপর আপনারা অনেক নিত্য নতুন গান শুনতে পারবেন। হরিবল। এত সময় শুনলেন গান, এবারে বাবা খুলে রাখুন 3টি করে কান। হরিবল। যদি বলেন তো আমাদের তো 2টা করে কান, নবীন সন্ন্যাসী 3টা কান কোথায় পাবো? আরো একটা আছে অন্তরঙ্গ কান, সেই কানে গান শুনে বাবা গানকে করতে হয় জ্ঞান। আর না হলে বাবা এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে ফুসুত করে বেরিয়ে যাবে, তাতে বাবা গান শুনে লাভ নাই। গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে বাড়ি গিয়ে মশারি টাঙিয়ে শুয়ে থাকাই ভালো। হ্যাঁ, হরিবল হরিবল। আজকে যার সঙ্গে আসর এসেছেন বুনিয়াদপুর থেকে, সেই নির্মল সরকার। হরিবল হরিবল। জীবনে বাবা তার সঙ্গে কোনোদিন বাবা আসরে গান হয় না। হ্যাঁ বাবা, সত্যি কথা, এই যে চোখ ছুঁয়ে বলছি বাবা, কোনোদিন আসরে তার সঙ্গে গান হয় না। এমনি তাকে দেখেছি, তার সঙ্গে যে কথাবার্তা, গাড়ির বাসে দেখা হয়েছিল, কিন্তু বাবা তার সঙ্গে কোনোদিন গান হয় নাই। কি ভাবধারা নিয়ে যে গান হবে। তবে আপনারা বাবা যেভাবে গান শুনছেন, যেভাবে বাউল গান শুনছেন, এখানে আমি যে কি বলবো আমি নিজে ভাষাই খুঁজে পাচ্ছি না। এখানে আমি না আসলেও বাবা, এবারে নতুন এসেছি, কিন্তু আমি শুনেছি এখানকার মানুষ বহুদিন ধরে বাবা বাউল গান শুনছে। এই বাউল গান শুনতে 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 বাবা তালের আটির মতো পাইকে গেছে সব। হ্যাঁ বাবা, তাই আমি কি শোনাবো আপনাদের? তবে কৃষ্ণ কথার কোনো মাপকাঠি নাই বাবা, অফুরন্ত। আপনারা শুনেছেন, শোনার মধ্যে দিয়েই তার মধ্যে কৃষ্ণ কথার মধ্যে আলোচনা বাবা করতে হবে, না কি বলেন আপনারা? হরিবল হরিবল। তবে আজকের আলোচনার বিষয়, জানি না আপনারা শুনেছেন কি না শুনেছেন। একদিক হচ্ছে বাবা আয়ন ঘোষ, আর একদিক থেকে হচ্ছেন সেই রাধা রানী। একদিকে আয়ন ঘোষ আর একদিকে হচ্ছে রাধা। তাহলে একদিকে হচ্ছে পুরুষ, একদিকে হচ্ছে নারী। আমাকে বাবা নারী মানাবে না, আমার মুখে আছে গোপার দাড়ি। তাহলে ওনার মুখে দাড়ি নাই, তাহলে ওনাকে এই মেয়ে ছেলের ভূমিকাটাই রাখি, না কি বলেন আপনারা? জয় গুরু জয়। দেখতে শুনতেও ভালো, পরিষ্কার। যদি বাবা কাপড় পরা যায় অরিজিনালি বাবা মেয়ের মতো লাগবে, তাই না? কথাবার্তাও সেও ভালো, মেয়েদের মতো কথাবার্তা কয়, তাহলে তাকে মেয়ের ভূমিকায় রাখি। সর্বপ্রথমে জিজ্ঞাসা সেই রাধার কাছে, তুমি কোন রাধা? হরিবল হরিবল। অপরাধ ক্ষমা করবেন বাবা। তুমি কোন রাধা? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার জন্ম কোন জায়গা থেকে হলো? যদি বলা হয় বিশুভানু রাজনন্দিনী রাধা কৃত্তিকার গর্ভে যে জন্মগ্রহণ করেছিল, সেইটা কিন্তু বাবা না। বিশুভানু আর কৃত্তিকা তারা দুটোই বাঁধা, তাদের কিন্তু বাবা সন্তান আদি ছিল না। তাহলে এই রাধাটা আসলো কোন জায়গা থেকে? এটা সর্বপ্রথমে আপনার কাছে জিজ্ঞাসা। হ্যাঁ, হরিবল হরিবল। তবে আর একটা কথা বলে রাখি বাবা,
যেখানে বাবা দেখছি ধর্মীয় অনুষ্ঠান হয়। আমাদের এই ভারতবর্ষে বা বিদেশেও, আমাদের ভারতবর্ষ বাবা যত তীর্থস্থান আছে, ধর্মস্থান আছে, সারা বিশ্বের মধ্যে বাবা কোথাও আছে? আপনি ইংল্যান্ড বলেন, জাপান বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, যেই দেশেই যান না কেন, আমাদের ভারতবর্ষের মতো তীর্থস্থান নাই। আমাদের এই সনাতন ধর্মে যা ধর্ম বা তীর্থস্থান ভারতবর্ষে যা আছে কোনো দেশে নাই। তাই আমাদের ভারতবর্ষের মানুষ ধন্য, তাই না? কিন্তু একটা দুঃখের বিষয় বাবা, আমাদের দেশে নামযজ্ঞ হচ্ছে, বাউল গান হচ্ছে, কবি গান হচ্ছে, পদাবলী কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, ধর্মের দিক দিয়ে কোনো অভাব নাই। এখানে কত বছর ধরছে বাবা বাউল গান হচ্ছে তাও আমি জানি না, তাও কমের পক্ষে 25-30 বছর। তাহলে এতদিন ধরে বাউল গান হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় বাউল গান হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, পদাবলী কীর্তন হচ্ছে। তাহলে একটাই দুঃখ, যে দেশে এত ধর্মীয় অনুষ্ঠান হয়, যে দেশে এত তীর্থস্থান রয়, কিন্তু বাবা মানুষের কোনোদিন পরিবর্তন ঘটছে না। এর কারণটা কি গোসাই? যেখানে দেখছি বাবা ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে দেখছি বাবা মদ আর চুল্লু আরো বেড়ে যায়। হ্যাঁ, পরিবর্তনটা কি? দুর্গা পূজায় সময় দেখা যায় বাবা, যখন বিসর্জন হয়, মা যে আসে, সে পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে জন্মের খাওয়ান খাওয়ায় মাকে। যখন বিসর্জন দিতে যায়, আর ওরাও জন্মের গিলা গেলে আসতে বছর আবার হবে। হ্যাঁ হ্যাঁ গো বাবা, আসতে বছর আবার হবে। কিন্তু এখানেই প্রশ্নটা রয়ে যায়, মা তো সারা বছর ধরে আসবে, প্রত্যেক বছর হবে, কোনো বছর বাদ দেবে না, কিন্তু সামনে বছর পর্যন্ত তুমি বেঁচে থাকবা কি না থাকবা কোনো গ্যারান্টি নাই। যদি পারো তো দুই ফোঁটা চোখের জল ফেলো মায়ের চরণে, মা তুমি এবার এসেছো, সামনে বছর জন্য আবার দর্শন করতে পারি মা। তা না করে বাবা আসতে বছর আবার হবে। এই তো হচ্ছে বাবা মানুষের পরিস্থিতি। আমরা সনাতন ধর্ম মানুষ বলে গর্ব করি। হরিবল হরিবল। অপরাধ ক্ষমা করবেন বাবা, যদি মিথ্যা বলে থাকি তাহলে বলবেন। তাহলে তুমি কোন রাধা জানতে চাই? কৃত্তিকার গর্ভে যে জন্মগ্রহণ করে চলেছে এই বিশ্বভানু রাজনন্দিনী, সেই রাধা, সেই রাধা। কিন্তু বাবা ওদের তো বাবা ছেলে মেয়ে ছিল না, এই রাধাটা আসলো কোন জায়গা থেকে? জিজ্ঞাসা তোমার ধারে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ঠিকানা কোথায়, তোমার উৎপত্তি হলো কোন জায়গা থেকে? জিজ্ঞাসা তোমার ধারে। তাহলে তোমার জন্ম বৃত্তান্তটা কি, তোমার কোন জায়গা থেকে জন্ম হলো? কিন্তু যখন এই যে রাধার বাবা যখন ছোট, ও তো কানা হয়ে বাবা জন্মাইছে। হ্যাঁ, ও কোনোদিন ওর চোখ ছিল না। তো একদিন কৃষ্ণকে নিয়ে সে দর্শন করতে যায়, ঘুরতে যায়। ছোট্ট বালক তো, ঘুরতে 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 বাবা খেলাধুলা করতে করতে সে রাধার কাছে তখন চলে যায়। হ্যাঁ, যখন রাধার কাছে চলে যায় তখন কিন্তু সেই দেখতে পায়। তার আগে বাবা কিন্তু সে কানা রয়, কানা। তাহলে আচ্ছা বলো তো, তুমি জন্মালা ঠিক আছে, কিন্তু তুমি কানা হয়ে কানি হয়ে জন্মালে কেন? হরি বল হরি বল, কারণটা কি? আর তোমার বাবা মায়ের নাম কি একটু দিও পরিচয়। বেশি বাবা বড় করতে চাই না, অল্পের মধ্যে জিজ্ঞাসা রয়, একখানা গান করে বসে যেতে চাই।